নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। তো বিউটি ভিলেজ কিচেনে আজকে একটি মজাদার রেসিপি রান্না হতে চলেছে। আজকে হচ্ছে পাঁঠার মাংস রান্না হবে, তাও আবার আমার মায়ের হাতের। মায়ের হাতে রান্না কে পছন্দ করে না বলুন? আপনারা হয়তো সবাই পছন্দ করেন। আমি তো করি, আমার মায়ের হাতে পাঁঠার মাংস খুব পছন্দ করি। তো চলুন আজকে আমার মায়ের হাতের পাঁঠার মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেবে। আর মাটির চুলার মাংস কিন্তু খুব ভালো লাগে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলা বাটাগুলো দিয়ে দিবে। দিয়ে দিল রসুন বাটা। এখানে কিন্তু অল্প একটু রসুন বাটা ইউজ করা হয়েছে, কারণ গোটা রসুনও দিবে মা এখানে। তারপরে দিয়ে দেওয়া হলো আদা বাটা। তারপরে সবগুলো ভালো করে মিক্সড করে নিল। এরপর দিয়ে দিচ্ছে মাংসগুলো। মাংসগুলোর সাথে মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর এখানে অ্যাড করা হলো লবণ, হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে নিচ্ছে যাতে করে মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশে যায়। পানিটা কিন্তু অনেক কচি ছিল, মাংসগুলো দেখেই মনে হচ্ছে। চার 5 মিনিট নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সিদ্ধের জন্য জল দিয়ে দেবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমাদের এই পাঁঠাটা অনেক কচি ছিল, তাই অল্প জল দিল, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দিয়ে জল শুকানো অবধি অপেক্ষা করতে হবে। জল শুকিয়ে গেছে, এখন মরিচ বাটা দিয়ে বাকিটা কষিয়ে নিতে হবে। যতটুকু সিদ্ধ হয়ে গেছে বাকিগুলো কিন্তু কষাতেই সিদ্ধ হয়ে যাবে। কষানো চলতেছে। চুলোয় রান্না করা মাংস কিন্তু আসলেই অনেক টেস্ট লাগে। যারা আমরা গ্রামে থাকি তারা তো সবাই এই চুলোর রান্নার স্বাদ জানি। মাংস রান্নার এটাই সবথেকে বড় পার্ট, মাংস কষানো। সেই মাংস কষানোই চলতেছে। দেখতে কিন্তু সেই লোভনীয় লাগতেছে, খাবো একটু করে। কন্টিনিউয়াস হচ্ছে কষানো হচ্ছে তখন থেকেই। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে কষানো। মাংস কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাংসের ঝোলের জন্য জল দিবে। বেশি ঝোল করবে না, হালকা একটু।
এখন শুধু অপেক্ষা, ঝোলটা ফুটে আসলেই হচ্ছে তৈরি হয়ে যাবে। আর একটু মশলা দিতে হবে, গরম মশলা। গরম মশলা ছাড়া পাঁঠার মাংস তো কল্পনাই করা যায় না। ঝোল ফুটে আসছে, এবারে হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিল। কচি পাঁঠার মাংস কিন্তু সবাই মোটামুটি পছন্দ করে। আপনারা অবশ্যই এরকম করে বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। ঝোলটা আরেকটু হচ্ছে করা হবে, জাল দেওয়া হবে, যাতে করে ঝোলটা হচ্ছে মাখা মাখা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন। এখন মাংসটি নামিয়ে নেওয়া হবে। তৈরি হয়ে গেল পাঁঠার মাংস। দেখতে কিন্তু সেই লাগতেছে। এটা হচ্ছে আমরা পোলাওর সাথে খাবো। তো দেখা হবে এরকম মজার কোনো ভিডিও নিয়ে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও অবশ্যই দেখবেন। নমস্কার।